হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চিয়া সিডস, যাকে আমরা চিয়া বীজও বলে থাকি। এটি মূলত একটি ডেজার্ট প্ল্যান্ট, যাকে সালভিয়া হিসপ্যানিকা বলা হয়ে থাকে। এই এই চিয়া বীজের যে গাছ, সেই গাছটি দেখতে অনেকটা পুদিনা গাছের মতো। চিয়া এই নামটি ট্রেডমার্ক হিসাবেও ব্যবহৃত হয়। এটির উৎস মূলত মধ্য আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকা, বা আমরা বলতে পারি সাউদার্ন মেক্সিকো। তবে বর্তমানে এই চিয়া বীজ অস্ট্রেলিয়া, বলিভিয়া, কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা, আমেরিকা এবং ইউরোপেও এর চাষাবাদ করা হয়। তবে সবচেয়ে বেশি পরিমাণে যেখানে এই চিয়া বীজের চাষ করা হয় সেটি হলো মেক্সিকো। আমরা যদি হিস্টোরিক্যাল রেকর্ড যদি জাস্টিফাই করি, তাহলে দেখতে পাবো যে এই সালভিয়া হিসপ্যানিকা বা চিয়া সিডস মূলত মেক্সিকোর অ্যাজটেক্স এবং মায়ান জনগোষ্ঠীর লোকেরা পূর্বে এই চিয়া বীজকে বেশি পরিমাণে তারা ব্যবহার করত এবং তারা এটিকে তাদের ফোক মেডিসিনস এবং তাদের খাবারের অন্যতম প্রধান উপাদান হিসেবে এটিকে ব্যবহার করত। এছাড়াও তারা এটাকে তাদের কসমেটিক্সের বিভিন্ন উপাদান হিসেবে, রিলিজিয়াস রিচুয়ালস হিসেবে তারা এটাকে ব্যবহার করত। এই অ্যাজটেক এবং মায়া জনগোষ্ঠী মূলত মধ্য মেক্সিকোতে বিকাশ লাভ করা একটি জনগোষ্ঠী। এই অ্যাজটেক জনগোষ্ঠী 1300 থেকে 1521 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের একটি সভ্যতা, যেটি মেক্সিকোতে বিকাশ লাভ করে। চিয়া বীজকে এই অ্যাজটেক এবং মায়া জনগোষ্ঠীর লোকেরা প্রধান উপাদান হিসাবে ব্যবহার করত। তারা যোদ্ধাদের ক্ষেত্রেও মূল রসদ হিসাবে যেটিকে ব্যবহার করত সেটি হলো এই চিয়া বীজ। তারা মনে করত যে 1 টেবিল চামচ চিয়া বীজ একজন ব্যক্তিকে 24 ঘন্টা পর্যন্ত তাকে এনার্জেটিক রাখতে পারে। ভাবা যায় আজকেও এই বর্তমান যুগে দাঁড়িয়েও কিন্তু তার গুরুত্ব কোনো অংশেই কমে যায়নি। অ্যাজটেক জনগোষ্ঠী যে চিয়া বীজকে জয়েন্টের ব্যথায়, ত্বকের বিভিন্ন সমস্যার উপশমের জন্য তারা ব্যবহার করত, যা বর্তমানে কিন্তু আমরা তা করে থাকি। এই যে চিয়া বীজ, এই চিয়া বীজ কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন ব্ল্যাক, গ্রে, ব্ল্যাক স্পটেড টু হোয়াইট। সমস্যা হলো যে এত কালার হওয়া সত্ত্বেও আমরা কোন ধরনের চিয়া বীজকে আমরা গ্রহণ করব। এবার এর একটু নিউট্রিশনাল ভ্যালুটা আমরা দেখি। ব্ল্যাক চিয়া সিডস এর প্রোটিন রয়েছে 16.9%, অন্যদিকে হোয়াইট চিয়া সিডস এ প্রোটিন রয়েছে 16.5%। ফাইবার রয়েছে ব্ল্যাক চিয়া সিডস এ 32.6%, অন্যদিকে হোয়াইট চিয়া সিডস এ ফাইবার রয়েছে 32.4%। অর্থাৎ এটাকে, এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে এদের দুটোর মধ্যে কিন্তু নিউট্রিশনাল ভ্যালুর দিক থেকে খুব একটা পার্থক্য নেই। তাই ব্ল্যাক চিয়া সিডস হোক বা হোয়াইট চিয়া সিডস হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা গ্রহণ করতে পারি। এবার প্রশ্ন হলো যে এই দুটোর মধ্যে কোনটা বেশি এক্সপেন্সিভ, ব্ল্যাক চিয়া সিডস নাকি হোয়াইট চিয়া সিডস? গবেষণায় বলছে যে হোয়াইট চিয়া সিডস আর মোর এক্সপেন্সিভ দ্যান ব্ল্যাক চিয়া সিডস। তাহলে হোয়াইট চিয়া সিডস ব্ল্যাক চিয়া সিডস এর থেকে বেশি এক্সপেন্সিভ। এর একটি অন্যতম কারণ হলো হোয়াইট চিয়া সিডস কে যদি এর প্রডিউস করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় বা এটিকে উৎপাদন করা অনেকটা কষ্টকর, তাই এটি তুলনামূলকভাবে অনেকটা এক্সপেন্সিভ। আরেকটা দিক হলো যে কাস্টমাররা এই হোয়াইট চিয়া সিডসকে বেশি প্রেফার করে, তার কারণ হোয়াইট চিয়া সিডস বেশি ক্লিন, বেশি ফ্রেশ এবং এটি মোর অ্যাপিলিং। তাই তারা ব্ল্যাক চিয়া সিডসের থেকে হোয়াইট চিয়া সিডসকে কিনতে বেশি পছন্দ করে। তাই এই দুটো দিক বিবেচনা করে আমরা কিন্তু বলতে পারি যে এইটা বেশি এক্সপেন্সিভ বা এর দামটা এই জন্যই বেশি এক্সপেন্সিভ। এখন আসি এর হেলথ বেনিফিটস এর দিক থেকে। ন্যাশনাল নিউট্রিয়েন্ট ডাটাবেস অনুসারে
মাত্র 28 গ্রাম ড্রাইড চিয়া সিডসে যে তথ্যগুলো আমরা পাবো তাতে রয়েছে ক্যালোরি 138 গ্রাম, ফ্যাট 9 গ্রাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন ই। অর্থাৎ দেখা যাচ্ছে যে মাত্র 28 গ্রামস চিয়া সিডস থেকে আমরা এত পরিমাণে নিউট্রিশন পাচ্ছি। এর হেলথ বেনিফিটস বা এটি আমাদের যেভাবে উপকার করে থাকে সেটি হলো এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যার কারণে এটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এছাড়াও এটা কি করে না, যাদের ব্লাড সুগারের প্রবলেম রয়েছে সেই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে এই চিয়া সিডস কিন্তু অত্যন্ত সহায়ক। এছাড়াও আমাদের যদি হার্ট প্রবলেম থেকে থাকে বা কোনো ডাইজেস্টিভ প্রবলেম থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রেও কিন্তু চিয়া সিডস কাজ করে থাকে। স্কিনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে থাকে। তাই আমরা যদি দৈনিক এমটি স্টমাক অর্থাৎ প্রতিদিন সকালে ওঠার পর আমরা যদি 1 চামচ চিয়া সিডস যদি আমরা 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নিয়ে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি না, আগের দিন আমরা রাত্রের বেলায় 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিয়া সিডস মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। পরের দিন সেটাকে আর্লি মর্নিংয়ে আমরা এমটি স্টমাকে অর্থাৎ খালি পেটে আমরা 1 গ্লাস জলের সঙ্গে চিয়া সিডস মিশিয়ে আমরা খেয়ে নিলাম। এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে যেমন হার্ট প্রবলেম বা ত্বকের সমস্যা যেগুলো হয়ে থাকে সেইগুলো থেকে কিন্তু আমরা অনেকটা নিরাময় পাবো। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।